এক ধনী পরিবারে বিয়ের প্রস্তুতি চলছিল, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ রিয়া নামের এক মেয়ে আরেক মেয়ের ওপর দোষ চাপাতে শুরু করে। সে বলতে থাকে এই মেয়েটি আগেও তাকে লোকজনের সামনে অপমান করেছিল, আর আজ আবার তাদের পারিবারিক পার্টি নষ্ট করতে এসেছে। তার ছোট বোনও তার সাথে যোগ দেয় এবং দুজনে মিলে মেয়েটিকে আজে বাজে কথা বলতে থাকে। এরপর তারা আরো বড় একটি অভিযোগ আনে। তাদের দাবি মেয়েটি একটি খুব দামি ব্রেসলেট ভেঙে ফেলেছে, যা পরিবারের জন্য শুধু গয়নাই নয় বরং একটি স্মৃতিও ছিল। লোকজন সত্য না জেনেই ওই মেয়েটিকে দোষী সাব্যস্ত করে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত সব অভিযোগের পরও মেয়েটি একদম শান্ত থাকে আর শুধু হাসতে থাকে। তার এই হাসি দেখে লোকজন আরো বেশি রেগে যায়। তখনই বাড়ির বড় ছেলে রাহুল সেখানে এসে পৌঁছায়। লোকজনের ধারণা ছিল সে তার বাগদত্তা রিয়ার পক্ষ নেবে এবং ওই মেয়েটিকে শাস্তি দেবে, কিন্তু পরক্ষণেই লোকজনের হুঁশ উড়ে যায়। রাহুল ওই মেয়েটিকে দেখে বোন বলে ডেকে ওঠে। পুরো হলে পিন পতন নীরবতা নেমে আসে। লোকজন বুঝতে পারে এতক্ষণ ধরে তারা যে মেয়েটিকে অপমান করছিল সে আসলে রাহুলের আপন বড় বোন। একথা শুনে রিয়া ও তার বোনের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। দুজনেই সাথে সাথে বলতে শুরু করে যে এসব ভুল বোঝাবুঝি, কিন্তু সত্য ধীরে ধীরে লোকজনের সামনে আসতে থাকে। বাড়ির পুরনো বিশ্বস্ত চাকর জানায় যে সে আগেই লোকজনকে বলেছিল যে এই মেয়েই বাড়ির আসল মেয়ে, কিন্তু কেউ তার কথা শোনেনি। উল্টো লোকজন মিলে তাকে অপমান করেছে। এই কথা শুনতেই রাহুলের রাগ ফেটে পড়ে। সে লোকজনের সামনে বলে যে ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তার বোনই তাকে বড় করেছে। তার কাছে তার বোনই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। যেই তার বোনকে কষ্ট দেবে সে তাকে কখনোই ক্ষমা করবে না। রিয়া কেঁদে কেঁদে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে যদি সে জানতো যে ইনি তার বোন তবে সে কখনোই এমনটা করতো না, কিন্তু তখনই তার মিথ্যাও ধরা পড়ে যায়। রাহুল মনে করিয়ে দেয় যে তার বোনের হাতে একটি বিশেষ ঘড়ি ছিল। দুনিয়াতে ওই ঘড়ির মাত্র দুটি কপিই তৈরি হয়েছে, একটি তার কাছে আর অন্যটি তার বোনের কাছে। রিয়া আগেই নিজে ওই ঘড়িটির ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তাই এই কথা বলা যে সে ঘড়িটি চিনতে পারেনি তা একদম মিথ্যা ছিল। এখন তার কাছে আর কোনো সাফাই অবশিষ্ট নেই। তার সব মিথ্যা লোকজনের সামনে ফাঁস হয়ে যায়। তখনই চাকরটি আরো একটি সত্য জানায়। সে বলে যে রিয়া ইচ্ছে করেই বাড়ির বড় মেয়েকে বদনাম করেছিল এবং লোকজনকে তার বিরুদ্ধে উস্কে দিয়েছিল। এ কথা শুনতেই লোকজন তার আসল রূপ বুঝে যায়। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি।